নিজেকে তাহসান ভাইয়ার বউ রোজা ভাবির মতো প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে দেখবেন জীবনে এমন একজন এক্স যদি থাকে তাহলে দেখবেন লাইভে এসে কান্নাকাটি করবে আপনাকে ফিরে পাওয়ার আশায়। তাই নিজেকে ওইভাবে গড়ে তুলুন, ওইভাবে প্রতিষ্ঠিত করুন, দেখবেন ওরকম অনেক এক্স আপনার পিছনে পিছনে ঘুরঘুর করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঘরোয়া উপায়ে আর কি তেহারি পাকাবো। তেহারির জন্য আমি এখানে সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিব, তারপরে অন্য চুলাতে আর কি পোলাওটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দেখতে থাকুন, দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, যে কথা আর কি বলেছিলাম, আসলে আমরা নারীরা বোকা, নিজেকে খুব দুর্বল মনে করি, কিংবা নিজে হাজারো দক্ষতা থাকা সত্ত্বেও আমরা কাজটাকে ভয় করি। যেসব নারীরা নিজেকে প্রতিষ্ঠিত করেছে তারাই জীবনে সাকসেস হতে পেরেছে। আর যারা বোকার মতো অন্যের উপরে নির্ভর হয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে তাদের জীবনের শেষ পর্যায়ে কিছুই থাকে না অবহেলা ছাড়া। তাই নিজের যতটুকু সামর্থ্য আছে, নিজে যা করতে পারেন সেটা দিয়েই চেষ্টা করুন নিজেকে নিজের পায়ে দাঁড়ানো, কিংবা নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন। সেটা যে কোনো কাজের ধারাই হতে পারে। আসলে নারীরা যদি একদম দুর্বল হয় তখন যে কোনো পুরুষ মানুষই তাকে দুর্বল ভেবে আঘাতে আঘাতে জর্জরিত করে। সেটা হতে পারে তার হাজবেন্ড, কিংবা প্রেমিক, কিংবা তার কাছের মানুষজন। তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে অনেক কিছুই আপনার হাতের মুঠোয় থাকবে। তাই আমরা আসলে অনেক সময় সব কিছু হারিয়ে বুঝি, কিন্তু হারানোর কিছু নাই। সময় যতক্ষণ আছে, জীবন যতক্ষণ আছে ততক্ষণ চেষ্টা করতে থাকুন। আল্লাহ একদিন না একদিন আপনার দিকে মুখ তুলে তাকাবে। তাই নিজেকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করুন, কারোর উপরে নির্ভরশীল না হয়ে নিজের দক্ষতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রান্না মোটামুটি একদম অনেকটা করে নিয়েছি। এখানে পোলাওটা কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে আর কি করলাম। এই চুলাতে আর কি মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। পোলাওটা হলে মাংসর সাথে আর কি আমি পোলাওটা মিশিয়ে দিব, তাহলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি। আসলে সেদিন রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তারপরে যে ডেকোরেশন করে আপনাদের একটু দেখাবো সেই সুযোগটা হয়নি। তাই তাড়াতাড়ি সবাইকে খাবার সার্ভ করে দিয়েছি। কিন্তু খেতে একদম দোকানের মতোই খুব মজা হয়েছে, ঘরোয়াভাবে যতটুকু যেভাবে পেরেছি আর কি করেছি। এখন মাংসটা ভালো করে মিশিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার তেহারি রান্না। ঘরোয়া উপায়ে আর কি যেভাবে পারলাম সেভাবে করলাম, তবে খুব মজা হয়েছিল। সবাই কিন্তু প্রশংসা করেছে এটা গরুর মাংসের তেহারি, দোকানের মতোই মজা হয়েছে। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।